HTML, CSS এবং Bootstrap এর আজকের এই কোর্সে আমরা HTML এর বেসিক সম্পর্কে জানবো। আমরা অলরেডি জেনে গেছি যে HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইখানে আমরা সবকিছুই করব মেইনলি ট্যাগের সাহায্যে। HTML এর ট্যাগ সম্পর্কে একটু ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটা উদাহরণ দেব। এখানে দেখা যাচ্ছে যে আমি অলরেডি একটা গল্প লিখে রেখেছি। গল্পের নাম হচ্ছে ওয়েব ডেভেলপারের দিনকাল এবং লিখেছেন রাকিবুল ইসলাম, অর্থাৎ আমি নিজে লিখেছি। তো এটা আসলে কোনো গল্প না। তো কল্পনা করা যাক যে আমি যদি এই গল্পটা হাতে লিখি এবং এটা আমি পাবলিশ করতে চাচ্ছি, তাহলে যে ব্যক্তি আমার এই গল্পটা টাইপ করবে, অর্থাৎ যিনি টাইপার, অর্থাৎ যে ব্যক্তি আমার এই গল্পটা টাইপ করবে, আমি চাই তাকে কিছু মেসেজ দিতে। অর্থাৎ আমি চাই যে আমার এই বইটা যেন, অর্থাৎ আমার এই লাইনটা যেন এটার পরে শেষ হয়ে যায়, অর্থাৎ এতটুকুই যেন একটা লাইন হয়, সে যেন আবার একই লাইনের মধ্যে এতটুক না আনে। তো এটা আমি তাকে কিভাবে বলতে পারি? আমি এখানে বলতে পারি যে ভাই লাইন শেষ এইখানে। আমি এভাবে অথবা ব্রেকেট দিয়ে আমি ওকে বলে দিতে পারি যে লাইন অথবা নিউ লাইন আমি এখানে বলতে পারি। এতে করে যে আমার এই পাণ্ডুলিপিটা টাইপ করবে একটা বই তৈরি করার জন্য, সে সহজেই বুঝে যাবে যে লেখক এখানে চাচ্ছেন যেন নতুন একটা লাইন তৈরি হয়। অথবা আমি যদি চাই যেন এই ফার্ম গেট লেখাটা একটু বোল্ড কালারের হয়, তাহলে কি আমি কলম দিয়ে এটাকে বোল্ড করে এঁকে দেবো তাকে বোঝানোর জন্য? না, কারণ এটা আমার জন্য খুবই সময় সময় সাপেক্ষ হবে। সেই ক্ষেত্রে আমি এখানে ওকে বলে দিতে পারি যে ভাই এখানে যখন এই ব্রেকেটের ভিতর যখন আপনি বোল্ড লেখা দেখবেন, অর্থাৎ BOLD, তখন আপনি হচ্ছে এর পরের ওয়ার্ডটা হচ্ছে বোল্ড করে দেবেন, ঠিক না? তো এইভাবে আমি ওকে অনেকগুলো মেসেজ দিতে পারি, যাতে করে আমি যেমন চাই, অর্থাৎ আমার লেখক যেমন চায় এমনটাই আমার ইউজার, অর্থাৎ যে পড়বে এই বইটা, সে যেন পেতে পারে। তো আমাদের HTML এর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই ঘটে। আমরা যেসব ট্যাগ নিয়ে কথা বলতেছি, সেসব ট্যাগ কিন্তু আমার এই যে লেখক হিসাবে আমি যেগুলো বলে দিচ্ছি, অর্থাৎ আমি যেসব সংকেত ইউজ করতেছি, সেগুলোই আসলে এক ধরনের ট্যাগ। তো HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে সেই মার্কআপ গুলো ইউজ করা হয়, অর্থাৎ এই যেমন আমি এখানে নিউ লাইন বোঝাতে চাচ্ছি যে নতুন লাইন সে দিবে, বোল্ট মানে এখানে বোঝাতে চাচ্ছি যে ফার্ম গেটটা বোল্ট হবে। সেম ভাবে আমাদের HTML এর মধ্যেও এই হেড মানে বোঝাচ্ছে যে আমাদের এই ডকুমেন্টের হেড, এবং বডি এই ট্যাগের মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের এই HTML এর কন্টেন্ট থাকবে এই ট্যাগের ভিতরে, এবং H1 দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা শিরোনাম, অর্থাৎ header 1। তো এগুলো আসলে কাকে সে বোঝানোর চেষ্টা করতেছে? সে আসলে বোঝানোর চেষ্টা করতেছে আমাদের ব্রাউজারকে, অর্থাৎ যে ব্রাউজার দিয়ে আমরা ইন্টারনেটে প্রবেশ করি। সেই ব্রাউজারটা হচ্ছে এখানে আমার গল্পের সেই টাইপারের মতো, অর্থাৎ যে সবকিছু টাইপ করে। সেম ভাবে আমরা ওয়েব ব্রাউজারকে ওর সাথে তুলনা করতে পারি। এখন একটা গল্পের সারমর্ম করি। যদি কোনো লেখক চায় যে তার গল্পটা আসলে তার মতো প্রিন্ট হোক, অর্থাৎ সে যেমন চায়, যেখানে একটা লাইন ব্রেক চায় তেমন ভাবে প্রিন্ট হোক, তাহলে তাকে অবশ্যই কিছু মার্কআপ অথবা কোনো ট্যাগ ইউজ করতে হবে, যাতে করে যে টাইপ করতেছে সে যেন সহজেই বুঝে যে কোন জায়গায় তার ব্রেক দিতে হবে, কোন জায়গায় বোল্ড করতে হবে। সেম ভাবে আমরা যখন HTML লিখি, আমরা কিছু ট্যাগ ইউজ করি যাতে করে আমাদের ব্রাউজার বুঝে যে কোন জায়গায় আমাদের বড় করে লিখে দেখাইতে হবে, কোন জায়গায় কোনো একটা ইমেজ শো করতে হবে, এবং ইমেজের লেন্থ অথবা ইমেজের হাইট অথবা উইডথ কত হবে, সবগুলোই আমরা এই টেক্সটের মাধ্যমে, অর্থাৎ আমরা ট্যাগের মাধ্যমে বলে দেব। তো HTML আসলে ট্যাগ ছাড়া আর কিছুই না। এখন আমরা আমাদের এই লেখা গল্পটা একটু কেটে দেব, যদিও একটা অসমাপ্ত গল্প। এখন আমরা এই ডকুমেন্টের প্রথম থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই ডকুমেন্টের ট্যাগ গুলো দেখবো। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ডক টাইপ HTML, অর্থাৎ এই ট্যাগটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের যে নিচের যে ডকুমেন্টটা আছে, অর্থাৎ যে ডকুমেন্টটা এখন ব্রাউজার পড়তেছে, সেটা হচ্ছে HTML একটা ডকুমেন্ট। এই ট্যাগটা সাধারণত ইউজ করা হয় যাতে করে আমাদের ব্রাউজার সহজেই বুঝতে পারে যে সে একটা HTML ফাইল নিয়ে কাজ করতেছে। তারপরে হচ্ছে এটার কিন্তু কোনো ইন ট্যাগ বা ক্লোজ ট্যাগ নেই, অর্থাৎ এটাকে ক্লোজ করতে হয় না। এরপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে HTML ট্যাগ, যেটা দিয়ে মেইনলি আমাদের HTML ডকুমেন্টটা শুরু হয়। এখান থেকে মেইনলি HTML শুরু হয়। তো আমরা দেখতে পাচ্ছি HTML এ ক্লিক করলে আমাদের এখানে এটার ক্লোজ ট্যাগ দেখাচ্ছে। তো প্রত্যেকটা ট্যাগই সাধারণত এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শুরু হয়। যেমন আমি এখানে HTML লিখলাম, এবং আমি যদি একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে সে আমার জন্য একটা নতুন HTML ক্লোজ ট্যাগ ক্রিয়েট করে দেয়। এটা হচ্ছে ক্লোজ, অর্থাৎ আমি এখান থেকে শুরু করলাম HTML, এখান থেকে শেষ। মাঝখানে আমি যত কিছু লিখবো সব হচ্ছে আমার এই HTML এর ভিতরে থাকবে। সেম ভাবে আমাদের এই HTML টার ভিতরে হচ্ছে আমাদের এতগুলো জিনিস, অর্থাৎ এতগুলো কন্টেন্ট বা এলিমেন্ট। এখন এখানে লেখা আছে ল্যাং ইকুয়াল ইএন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ইংলিশ। আমরা এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। তারপর হচ্ছে হেড। আমরা যেহেতু HTML কে একটা মানুষের সাথে তুলনা করেছি অলরেডি, তো মানুষের মাথার মতো এখানে আমরা এই মাথা, অর্থাৎ হেড ট্যাগ ব্যবহার করব। তো মানুষের মাথা মেইনলি আমরা
মানুষের মাথা দেখে আমরা চিনতে পারি যে সে কে, সে রাকিব না সাকিব, সে সকিনা বা অন্য কিছু, আমরা তার মাথা বা তার মুখ দেখে আমরা চিনতে পারি। সেম ভাবে আমাদের ওয়েবসাইটের যত মেটা ট্যাগ আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাকে বিভিন্ন লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত করার জন্য আমরা এই হেড ট্যাগের ভিতর সবকিছু ইউজ করব। অথবা আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের টাইটেলটা সেট আপ করতে, সেটাও কিন্তু আমাদের হেড ট্যাগের ভিতরেই করতে হবে। তার মানে হেড ট্যাগ হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেশ কিছু ইনফরমেশন সে কন্টেইন করে, যেগুলো আমরা ইউজারকে সাধারণত দেখাই না, কিন্তু এগুলো হাইড থাকে, সেগুলো হচ্ছে ওয়েব সার্চ ইঞ্জিন অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে শেয়ারিং এর ক্ষেত্রে সেগুলো কাজে লাগে। যেমন আমরা একটা উদাহরণ দেওয়া যাক, এখানে হচ্ছে মেটা ট্যাগ। তো হেড এই ট্যাগটার ভিতরে, অর্থাৎ আমাদের হেড ট্যাগের ভিতরে আমরা মেটা ট্যাগ ইউজ করি। তো মেটা মানে হচ্ছে ইনফরমেশন অফ ইনফরমেশন, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটাই হচ্ছে একটা ইনফরমেশন, আর এই মেটা মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনের ইনফরমেশন, মানে ইনফরমেশনের ইনফরমেশন, এমন একটা কথা বলা যায়। তো মেটা কারসেট UTF-8 মানে হচ্ছে আমরা UTF-8 ফন্ট ইউজ করব। তারপর হচ্ছে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট আমরা এখানে সেট আপ করে দিতেছি যেন আমাদের উইথ এবং ইনিশিয়াল স্কেল হয় 1.0। তারপর হচ্ছে আমরা এখানে টাইটেল সেট আপ করতেছি, টাইটেল ডকুমেন্ট, অর্থাৎ আমরা বলে দিচ্ছি যে আমাদের এই টাইটেলটা কি হবে। আমরা যদি চাই এটা দিতে যে দিস ইজ নিউ ওয়েবসাইট, এখন যদি আমরা আমাদের এটা গো লাইভে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে টাইটেলটা আসলে কোথায় থাকে। তো আমরা এখানে গো লাইভে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা লোড হবে। তো আমরা এখন যদি খেয়াল করি আমাদের টাইটেল কিন্তু এখানে নেই, আমাদের টাইটেলটা হচ্ছে আমাদের এখানে, অর্থাৎ দিস ইজ নিউ ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা হেডের মধ্যে যা কিছুই লিখি না কেন, কেবলমাত্র এই টাইটেল ছাড়া আর কিছুই আমাদের এখানে দেখতে পাওয়া যায় না। সেম ভাবে আমরা যদি বলে দিতে চাই যে আমাদের ওয়েবসাইটটা কি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে কিনা, সেটাও আমাদের এই মেটা ট্যাগের মধ্যে বলে দিতে হবে। তো মেটা ট্যাগ হচ্ছে এসইওর পার্টে বেশি কাজে হয়, অর্থাৎ বিভিন্ন এসইওর ক্ষেত্রে আমরা মেটা ট্যাগ সাধারণত ইউজ করে থাকি। তারপর হচ্ছে আমাদের হেড ক্লোজ, অর্থাৎ এখানে আমাদের হেডটা ক্লোজ হয়ে গেছে, আমাদের ওয়েবসাইটে হেড এখানে ক্লোজ। সেম ভাবে আমরা যদি চাই কোনো সিএসএস ফাইলের সাথে আমাদের এইচটিএমএল কে কানেক্ট করতে, এখানে আমাদের কানেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের হেডের ভিতরেই কানেক্ট করতে হবে। যদি কোনো স্ক্রিপ্ট অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা এখানে রান করতে চাই, তাহলে আমাদের হেডের সাথেই সেটাকে যুক্ত করতে হবে। তারপর আমাদের হেড এই ট্যাগটা ক্লোজ করা হলো। তারপর হচ্ছে মেইন বডি পার্ট, অর্থাৎ সমস্ত কন্টেন্ট আমরা যা কিছু দেখি আমাদের ওয়েবসাইটে সে সবগুলোই আমাদের এই বডি ট্যাগের ভিতরে থাকে। তারপর হচ্ছে আমাদের এখানে হেডার 1 এবং হেডার 1 ক্লোজ ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। তো হেডার মেইনলি অনেকগুলো হয়ে থাকে, সাধারণত 6টা হেডার রয়েছে, H1 থেকে H6। তো আমরা চাইলে এটা কপি করতে পারি। তো এখানে আমাদের হেডার 1 আছে, এখন আমরা যদি এটাকে হেডার 2 করে দেই এবং এখানে যদি আমরা হেডার 3 করে দেই, এখন যদি আমরা রান করি, কন্ট্রোল S প্রেস করি, রান করতে হবে না আর গো লাইভেও ক্লিক করতে হবে না, আমরা যদি জাস্ট কন্ট্রোল S প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এটা অলরেডি চলে এসেছে, অর্থাৎ আমাদের লাইভ সার্ভার সাথে সাথে সেটাকে আপডেট করে ফেলে। আমরা যদি সেভ করি তাহলেই হয়, আমাদের এটা আবার বারবার গো লাইভ দিতে হবে না। তো আমরা কিন্তু এখানে কেবল কন্টেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ হেড ট্যাগের ভিতরে যা আছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কেবল আমরা বডি ট্যাগের ভিতরে যা আছে সেগুলো দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে রাইট ক্লিক করি এবং ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করি, তাহলে আমরা আমাদের পেজের সোর্সটা দেখতে পারবো। তো আমরা খেয়াল করি আমাদের হেডের ভিতরে যে মেটা ট্যাগ ছিল এটা কিন্তু এখানে চলে এসেছে। আর বাকি যেসব কোড রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এডিটর অর্থাৎ লাইভ সার্ভার এগুলো ইনসার্ট করেছে, এগুলো আমাদের লেখা কোড না, অর্থাৎ এতটুকু কিন্তু আমাদের লেখা কোড না। তো যাই হোক, আমরা কিন্তু হেড ট্যাগের ভিতরে কোনো কিছুই দেখতে পাই না, শুধুমাত্র টাইটেল ছাড়া, আর বডি ট্যাগের ভিতরে সবকিছু আমাদের কন্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা জেনেছি এইচটিএমএল এর বেসিক সম্পর্কে, কিউ এইচটিএমএল এর ট্যাগ কাজ করে, অর্থাৎ এইচটিএমএল এর ট্যাগ আমরা একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেছি। সেটা সাধারণত আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই এবং সেই প্রিন্ট যদি আমরা আমাদের মন ইচ্ছা মতো করতে চাই, তাহলে আমরা অবশ্যই প্রিন্টারকে কোনো হিন্টস দিব যে ভাই যদি এটা পাও তাহলে এখানে এটা প্রিন্ট করো, আর যদি এটা পাও তাহলে তুমি বোল্ড করে দিও, এটা পাইলে আন্ডারলাইন করে দিও। এভাবে সেম জিনিস আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে হয়। আমরা যখনই এইচটিএমএল এ লিখি সেটা আমরা আমাদের ব্রাউজারকে ইনস্ট্রাকশন দিয়ে দিই যে ব্রাউজার তুমি এটা দেখলে এটাকে টাইটেল হিসেবে নিয়ে নাও, যদি এটাকে দেখো তাহলে হেডার 1 হিসেবে নিয়ে নাও, বড় করে দেখাও, যদি H2 পাও তাহলে হচ্ছে তার চেয়ে একটু ছোট দেখাও, এইভাবে। তো পরের ভিডিওতে আমরা কথা বলবো এইচটিএমএল এর এলিমেন্ট নিয়ে। থ্যাংক ইউ।